রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ পরিণত হয়েছে এক জনসমুদ্রে। দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ প্লাজার দক্ষিণ সামনে সমবেত হয়েছেন লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের এই ঢল। আজ বুধবার দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছিল। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা শোকের প্রতীক কালো পতাকা এবং জাতীয় পতাকা হাতে জানাজা স্থলে উপস্থিত হয়েছিল। সকালে লাল সবুজের জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে মরদেহটি ফিরোজায় পৌঁছায়। গুলশানের বাসভবনে মায়ের কফিনের পাশে বসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অত্যন্ত আবেগঘন পরিবেশে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় তার পাশে স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।